সিলেট ভ্রমণের পরিকল্পনা করলেই প্রথমেই যে জায়গাটির নাম মানুষ মুখে আনে আর সেটা হচ্ছে জাফলং। সিলেটের অন্যান্য জায়গার তুলনায় এটাই বেশি হাইপে থাকে। সিলেট আসলে মানুষ এখানে আসবেই, যদিও বা এটার দূরত্ব সিলেট শহর থেকে অন্যান্য স্পটের তুলনায় অনেক বেশি। পাহাড় আর নদীর এক অপূর্ব মেলবন্ধন রয়েছে, যা খুব কাছ থেকেই উপভোগ করা যায়। সুবিশাল পাহাড় ঘেরা নদীর শীতল পানিতে সময় কাটানো এক অন্যরকম মজা। আর খুব কাছ থেকেই লক্ষ্য করা যায় ভারতের ডাউকি শহর, আর একটু দূরেই রয়েছে মায়াবী ঝর্ণা। জাফলংয়ে কিভাবে আসবেন, খরচ কেমন এবং কোন সময় আসলে সবচেয়ে উপভোগ করতে পারবেন এই জায়গাটি, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। জাফলংয়ে আসতে হলে আপনি সিলেট শহরে অবস্থিত কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে আসতে পারেন, অথবা যারা দরগা গেটে কোনো হোটেলে থাকবেন তারা সেখান থেকে 40-50 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসবেন নায়রপুল মোড়ে, এবং সেখান থেকেই পেয়ে যাবেন লোকাল বাস অথবা গেটলক বাস। লোকাল বাসের ভাড়া জন প্রতি 110 টাকা এবং গেটলকের ভাড়া 150 টাকা। দর্শক, আমরা লোকাল বাসেই উঠে পড়ি, বাস একটু পরপরেই পেয়ে যাবেন। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 থেকে 62 কিলোমিটারের মতো। যেতে যার সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তবে যাত্রাপথের দূরত্ব বেশি হলেও আমার কাছে খুব একটা বিরক্ত লাগেনি, যেহেতু এটা আমার প্রথম সিলেট ভ্রমণ। এবং চেষ্টা করবেন বাসের ডান পাশে বসার, তাহলে অনেক কিছুই আপনার চোখে পড়বে। জাফলংয়ের যতই কাছাকাছি যেতে থাকবেন ততই মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে ভেসে উঠবে। জাফলংয়ের কাছাকাছি পৌঁছাতেই আপনার ডান পাশে চোখে পড়বে তামাবিল স্থলবন্দর। যারা মেঘালয়ে যান তারা মূলত এই স্থলবন্দর দিয়েই প্রবেশ করেন। বাস আপনাকে মূলত এই মোড়টায় নামিয়ে দিবে, এবং এই বাসগুলো যায় সামনে অবস্থিত জাফলং বাজারে। আর যদি আপনি কোনো যানবাহনে রিজার্ভে আসেন সেক্ষেত্রে আরও সামনে আপনাকে প্রবেশ করতে হবে। আর লোকাল বাসে আসলে আপনাকে এখানেই নামিয়ে দিবে, এবং এখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন অথবা 10 টাকা ভাড়া দিয়ে একটা অটো নিতে পারেন, যেটা সচরাচর পাওয়া যায়। একটু সামনে প্রবেশ করতেই দেখা যাচ্ছে ভারতের সেই ডাউকি শহর। বাস থেকে নামিয়ে দেওয়ার পর সেই মোড় থেকে এই ভিতরে আসতে খুব একটা সময় লাগলো না। ভিতরে প্রবেশ করার পর আমি তো সত্যি অবাক হয়ে গেলাম। এটা একটা বাজারের মতো, এবং এখানে সবকিছুই রয়েছে। হোটেল, গেস্ট হাউস এবং অনেক দোকানপাটও রয়েছে, যেখানে আপনি প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবেন। এখানে রাত যাপনের সুব্যবস্থা মেবি রয়েছে। আর এখানে সব গাড়ি পার্কিং করা দেখছি, যেগুলো রিজার্ভ আসছে বা লোকালি যেগুলো যাওয়া আসা করে। বাস, সিএনজি, লেগুনা, প্রাইভেট কার সবগুলোই দেখতে পাচ্ছি। দর্শক, আমরা রয়েছি পাহাড়ের মধ্যে। আমাদের এই পাশের পাহাড়টা বাংলাদেশ এবং ওই পাশের পাহাড় যেটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার ডাউকি। দর্শক, আমার পিছনে যে শহরটি দেখতে পাচ্ছেন বা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভারতের সেই ডাউকি শহর। দুই পাহাড়ের মাঝখানে নিচে ছোট্ট একটা লেক রয়েছে, এজন্য দূরত্ব অনেক কম এবং খুব কাছ থেকেই দেখা যাচ্ছে ভারতের সেই ডাউকি। একেবারেই ক্লোজ, মানে এখান থেকে খুব সহজেই দেখা যাচ্ছে। এছাড়াও দর্শক, সামনে 0 পয়েন্ট আছে, সেদিকেও আমরা যাচ্ছি। তবে দর্শক, এই ধরনের সুন্দর সব দৃশ্য যদি দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পাহাড় থেকে নিচে নামার জার্নিটা শুরু হয়ে গেল। জাফলংয়ের যে মেইন পয়েন্টটা রয়েছে সেখানে যেতে হলে পাহাড় বেয়ে আপনাকে নিচে নামতে হবে। নিচে নামতেই হাতের বাম পাশে দেখতে পাবেন অনেক দোকানপাট, যেখানে অনেক কিছুই পেয়ে যাবেন। সেই তখন থেকে নিচে নামছি তো নামছি, ভালোই পথ রয়েছে। তবে নামার সময় অনেক মজাই পাচ্ছি, জানি না ওঠার সময় কতটা কষ্ট হবে। তবে নামার পথেই ডান পাশে বেশ বসার জায়গা রয়েছে, বিশেষ করে গাছের নিচে বসতে পারলে আরো ভালো। সেখানে বসে আরামে পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। ওই তো এক পাশ থেকে দেখা যাচ্ছে সেই জাফলংয়ের মেইন পয়েন্টটা, যেখানে মানুষ সবচেয়ে বেশি ছুটে আসেন। অবশেষে আমরা নিচে নামলাম, এবং যেই মেইন পয়েন্টটা আপনাদেরকে দেখালাম সেখানে যাবার আগেই এটা পাবেন। ওই যে দেখা যাচ্ছে সেই মেইন পয়েন্ট। আমরা রয়েছি নৌকাঘাটে এবং এখান থেকেই যাব সেই মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণা যেতে খুব একটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো, যদিও বা আমরা রওনা হয়েছিলাম একটু দেরিতে।
মায়াবী ঝর্ণা যাওয়া আসাতেই আপনার নৌকা ভাড়া পড়বে 800 টাকা। আপনারা যদি 8 জন হন সেক্ষেত্রে 100 টাকা করে লাগবে। আর আপনারা যদি 2-3 জন বা 8 জনের কম হন সেক্ষেত্রে লোকালি যেতে পারবেন। যেমনটা আমরা বাকি কয়েকজনের সাথে যাচ্ছি, অর্থাৎ আমরা রয়েছি 16 জন। আপনি যেভাবে যেতে চাইবেন ঠিক সেভাবেই পাবেন, কোনো সমস্যা নেই। আমরা চলেই আসলাম। এবার আসার সময় যে টিকিটটা আপনি নিয়েছিলেন সেটা আপনার কাছে যত্নে রেখে দিবেন। ফেরার সময় সেই টিকিট যে কোনো নৌকালাকে দেখালেই আপনাকে নিয়ে আসবে সেই আগের জায়গায়। এবং দর্শক দেখতেই পাচ্ছেন ওটাই সেই জাফলংয়ের মেইন পয়েন্ট। ওই পাশ থেকেই আমরা এই পাশে আসলাম। দর্শক পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান ঘরবাড়ি। আমরা একেবারেই পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। এবার কিছুটা পথ হেঁটে যেতে হবে সেই ঝর্ণার কাছে, এবং হাঁটার পথেই দেখতে পাবেন এরকম অনেক দোকান রয়েছে যেগুলোতে অনেক ইন্ডিয়ান পণ্য, শ্যাম্পু, সাবান, বডি স্প্রে, চকলেট, বিস্কিট থেকে শুরু করে সবকিছুই রয়েছে, যেগুলো সত্যিই অনেক ভালো প্রোডাক্ট। আমি কিছু সাবান এবং চকলেট নিয়েছি এবং আমার কাছে বাজারের তুলনায় প্রাইসটা রিজনেবল মনে হয়েছে। কাছাকাছি পৌঁছাতেই মায়াবী ঝর্ণার একটা আওয়াজ শুনতে পাচ্ছি। দেখে হয়তো অবাক হচ্ছেন যে কি ব্যাপার, ঝর্ণা কোথায়? ঝর্ণা তো রয়েছে অবশ্যই, তবে চলুন সেটা আমরা কাছে গিয়েই দেখি। ড্রেস চেঞ্জ করে লকারে সবকিছু রেখেই আমরা উপরে উঠছি, তবে খুব সাবধানে উঠতে হবে। কোথাও কোথাও পাথর পিচ্ছিল রয়েছে। ইয়েস দর্শক, অবশেষে পর্বত আরোহণ করে ঝর্ণার কাছে পৌঁছাতে পারলাম। পানি অনেক শীতল, মনে হচ্ছে আরো বেশ কিছুক্ষণ থাকে, তবে পানির বেশ গতি রয়েছে, যার ফলে বেশিক্ষণ পানির নিচে থাকাও যাচ্ছে না। দর্শক আমরা অনেক উঁচুতে রয়েছি, দেখতেই পাচ্ছেন এই হলো নিচ এবং আমরা কত উপরে। দর্শক ঝর্ণার আরেকটু উপরেই বিএসএফ ক্যাম্প রয়েছে। দর্শক এই ঝর্ণাটা ইন্ডিয়ার মধ্যেই পড়েছে। এটা মেঘালয় পাহাড়ের একটা অংশ এবং পাহাড়ের উপরেই জায়গা জায়গা ইন্ডিয়ান বাড়ি দেখতে পাওয়া যায়। দর্শক এখন যেই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব একটা রোমাঞ্চকর নয় বা বড় ঝর্ণা নয়। মায়াবী ঝর্ণার আসল রূপ দেখতে হলে আপনাকে বৃষ্টির 1-2 দিন বা 3 দিন পরেই আসতে হবে, তবে পুরো পাথরের অংশ জুড়েই ঝর্ণা দেখতে পাওয়া যায়। আর এখন ঝর্ণার স্বাদ নিতে হলে আপনাকে অনেক উপরে উঠতে হবে। ঝর্ণায় আমরা সময় কাটালাম 30 থেকে 40 মিনিটের মতো। এবার আমরা ফিরছি ঠিক ওই জায়গায়, এবং ওই জায়গাটি হচ্ছে সেই জাফলংয়ের মেইন পয়েন্ট, যেখানে মানুষ সবচেয়ে বেশি যায়। দেখলেন তো, দূরত্ব খুব একটা বেশি নয়। আমরা যখন নৌকাতে করে পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছিলাম সত্যি দারুণ লাগছিল। তবে সিম্পলি একটা নৌকা নিয়ে 2-3 জন মিলে যদি ঘুরতে পারতাম তবে আরো বেশি ভালো লাগতো। আপনারা চাইলেও সেটা পারবেন। ওই দেখা যাচ্ছে পাহাড়ের উপরে সেই ইন্ডিয়ান বাড়িগুলো। পাহাড়ের উপরে জায়গা জায়গায় এরকম বাড়ি দেখা যায়, তবে সন্ধ্যা হলেই সেই দৃশ্যগুলো আরো ভালো লাগে যখন বাড়ি থেকে লাইট জ্বলে ওঠে। দর্শক এবং এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ানরা বড়শিতে মাছ ধরছে। তাদের ড্রেসগুলো পাহাড়িয়াদের মতো লাগলো। দর্শক আমরা প্রায় জাফলংয়ের মেইন পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সেই ইন্ডিয়ান ব্রিজ, ওই পাশটা ইন্ডিয়া এবং এই পাশটা বাংলাদেশ। বাহ, পাহাড়ের কোল ঘেঁষে এরকম নৌকা নিয়ে ঘোরাটা মজাই আলাদা। দর্শক এবার আমরা নৌকা থেকে নেমেই পড়ি। ঘড়িতে বাজছে বিকেল 5:20। সো আমরা অনেকটাই লেট করে ফেলেছি, তবে এই সময়টাও ভালো লাগছে। আবার সেই লোকারে 100 টাকা দিয়ে জামা কাপড়, মোবাইল, মানিব্যাগ রেখে দ্রুত পানিতে ঝাঁপ দিলাম। তবে লোকারের যে চাবিটা আপনাকে দিবে সেটা অবশ্যই সাবধানে রাখবেন। পানিটা স্বচ্ছ এবং সবুজ মনে হচ্ছে এবং অনেক শীতল। এমন সুন্দর পানি পেয়ে আরেকটু সাঁতার আয়ত্ত করার চেষ্টা করছি। এই পাশটা দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ানরা, এবং উপরের ওই কক্ষে বিএসএফ বসে থাকে। আপনি সীমানা অতিক্রম করলেই ওখান থেকেই বাজাবে বাঁশি। তবে পানির মধ্যে সীমানা খুব একটা বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেক ইন্ডিয়ানরা নৌকা নিয়ে ঘুরছেন এবং সেটা খুব কাছাকাছি। মনে হচ্ছে আরেকটু সামনে গেলেই তাদেরকে পেয়ে যাব। এই পাশটায় যতজনকে দেখছেন সব ইন্ডিয়ানরা, বেশ ভালোই মজা করছেন তারা। এই পাহাড়ের উপরেই রয়েছে গাড়ি, এবং এই পাশটাও দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা, এগুলো সব টুরিস্ট গাড়ি। তাদের গাড়ি নিয়ে আসার সুযোগ রয়েছে একদম নদীর কিনারায়, আর আমাদেরকে নদীর কিনারা থেকে অনেক দূরেই গাড়ি পার্কিং করতে হয়।
দর্শক, এমন সুন্দর একটা সময় কাটাতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে বৃষ্টির সিজনে, জুনের মাঝামাঝি থেকে আগস্ট। তবে সেপ্টেম্বরেও কিছুটা পানি থাকতে পারে। আর নয়তো দর্শক, উইন্টারে আসলে এরকম শুধু সাদা পাথরই দেখতে পাবেন, যেটার কোনো মজাই নেই। দর্শক, আমরা সেখানে 1 ঘন্টার মতো থাকলাম, অনেক সময় কাটালাম, বেশ ভালো লাগলো। স্বচ্ছ পানিতে সাঁতার কাটলাম, সত্যি দারুণ লাগলো। এবার আমরা ফিরছি আবার সেই আগের জায়গায়। নামার সময় তো খুব ভালোভাবেই নামলাম, বাট উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে, অনেক উঁচুতে। দর্শক, এখন অনেকটাই সন্ধ্যা, তাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ডাউকি থেকে ঘরবাড়ি থেকে আসা লাইট দেখা যাচ্ছে। সন্ধ্যা হলেই সেই দূর থেকে দেখতে পাওয়া যায় মেঘালয়ের পাহাড়ের উপরে থেকে ভেসে আসা সেই জল লাইট। যতটা পারবেন সন্ধ্যা 7টার মধ্যেই এই স্ট্যান্ডে আসা। এখানে যদি বাস না পান, সেক্ষেত্রে আপনারা পাশে থাকা জাফলং বাজারে চলে যাবেন। 20 টাকা অটো ভাড়া দিয়ে সেখানে যেতে হবে এবং সেখানে মোটামুটি 8টা বা 8:30 পর্যন্ত লোকাল গেটলক বাস দুটি পেয়ে যাবেন। দর্শক, 2 দিনের জন্য সিলেট ট্যুর প্ল্যান করলে প্রথম দিন আসার চেষ্টা করবেন এই জাফলং, যেহেতু জাফলংটা সিলেট শহর থেকে বেশ দূরে।